গল টেস্টের রাজত্ব বাংলাদেশের হাতে। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। ১৬৩ রানে মুশফিকুর রহিম আর ১৪৮ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। ১০ রানের জন্য সেঞ্চুরি মিসের হতাশায় ডুবেছেন লিটন দাস। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। গলে রোদ আর মেঘের লুকোচুরি খেলায় শেষ হাসি টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৩-তে এ মাঠেই বাংলাদেশ তুলেছিল টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ৬৩৮ রান। এক যুগ আগে এখানে পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি। মুশফিকের ব্যাটে যেন বাংলা ক্রিকেটের ধারাবাহিকতা। সপ্তমবারের মতো দেশপ্রেরণ ইনিংস, এই পরিসংখ্যানে একাই রাজা তিনি। ক্লান্তি নেই, তাড়াহুড়ো নেই, শুধু আত্মবিশ্বাসে মোড়া পরিণত ব্যাটিং। ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু। একজন শিল্পী আর একজন কবি। শান্তর ব্যাটে সৌন্দর্য, মুশফিকের অভিজ্ঞতার খোদাই। চতুর্থ উইকেটে ২৬৪ রানের জুটি। বাংলাদেশের ইতিহাসে আরেকটি মহাকাব্য। দলের ৩০৯-এ শান্তর বিদায়ে শেষ হয় সেই কাব্য। শান্ত ফিরে গেলে মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গী হন লিটন দাস। ব্যাটে যেন সুরের ঝংকার। পুল, ড্রাইভ, ফ্লিক সব শটই সৃজনশীলতা। পঞ্চম উইকেটে আরও ১৪৯ রান। কিন্তু ঠিক শতকের গন্ধ ভেসে আসছে, তখনই এক অস্থির শটে থেমে যান লিটন। এরপর জাকের আলী, তাইজুল আর নাইম হাসানকে ফিরিয়ে লঙ্কান বোলাররা প্রথমবারের মতো কিছু সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাঝে ২.৫ ঘন্টা বৃষ্টির বাগড়ায় বন্ধ ছিল খেলা। পুরো দিনে টাইগাররা তুলেছে ১৯২ রান। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।